সেম এরকমই করেছিল, তড়িঘড়ি করে আমার দিদির ডেড বডিটাকে পুড়িয়ে দিয়েছিল। আরজি করের পর এবার কামদুনি, কেন এই কথা বলছি? আসলে আরজি করের ঘটনায় আপনারা জানেন, খানিক্ষণ আগে বলছিলাম নির্মল ঘোষ তাকে গ্রেফতার করা হয়েছে। এবার কামদুনি নির্যাতিতার ভাই তিনি দাবি করছেন যে আরজি করে যেমন নির্যাতিতার দেহ তারা তড়িঘড়ি সৎকার করা হয়েছিল, ঠিক এক্ষেত্রেও তার দেহ অর্থাৎ কামদুনি নির্যাতিতার দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল। এবং এক্ষেত্রে কাঠগড়ায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকই তড়িঘড়ি করেছিলেন, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছে। কামদুনি নির্যাতিতার সৎকারে তড়িঘড়ি করেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কামদুনি নির্যাতিতার দেহ বাড়িতেও পাঠাতে দেননি জ্যোতিপ্রিয়। চাঞ্চল্যকর এই অভিযোগ এনেছেন কামদুনি নির্যাতিতার ভাই। ঠিক কি বলেছেন তিনি, তার অভিযোগ কি আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে কমলক্ষ ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। কমলক্ষ, কি উল্লেখ করা হচ্ছে, কি বলছেন কামদুনি নির্যাতিতার ভাই? দেখো, একেবারেই কামদুনি নির্যাতিতার ভাই তিনি খুব স্পষ্ট করে আজকে এই অভিযোগে সরব হয়েছেন যে কামদুনির কাণ্ডের পর যেভাবে সেই কামদুনির নির্যাতিতা মেয়েটিকে দ্রুত পরিবারের কাছ থেকে সরিয়ে তাকে দাহ করা এবং সম্পূর্ণভাবে প্রভাব বিস্তার করে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন বিধায়ক তার মধ্যস্থতায় সেই কামদুনি নির্যাতিতাকে দাহ করা হয়েছিল এবং পরিবারকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে রেখে দ্রুততার সঙ্গে প্রভাব বিস্তার করে সেই দাহ করা হয়েছিল। আজকে আরজিকর কাণ্ডের পর আজকে নির্মল ঘোষ তিনি গ্রেপ্তার হওয়ার পরেই কিন্তু ঠিক একই এই অভিযোগে মুখ্যমন্ত্রী তিনি সরব হয়েছিলেন এবং সরব হওয়ার পর তিনি পানিহাটিতে গিয়ে সেই বিষয়ে সরব হয়েছিলেন যে কেউই রেওয়াজ পাবেন না এবং আরজিকর নির্যাতিতার বাবা তিনি নতুন করে এফআইআর লঞ্চ করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে নির্মল ঘোষ পানিহাটির তৎকালীন বিধায়ক তিনি তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে কামদুনি কাণ্ডে কেন জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হবে না তা নিয়ে সরব হয়েছেন কামদুনি কাণ্ডের এই নির্যাতিতার ভাই এবং তার বক্তব্য তারা ইতিমধ্যেই কিন্তু ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কামদুনি নির্যাতিতার ভাই কি বলছেন, তার অভিযোগ কি শোনাই। আজকে দেখলাম আরজিকর ঘটনাতে নির্মল ঘোষ অ্যারেস্ট হয়েছে, কারণ উনি ডেড বডিটাকে তড়িঘড়ি করে পুড়িয়ে দিয়েছে যাতে প্রমাণটা নষ্ট হয়ে যায়। এবারে আমি বলি আমাদের ক্ষেত্রেও তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও সেম এরকমই করেছিল, তড়িঘড়ি করে আমার দিদির ডেড বডিটাকে পুড়িয়ে দিয়েছিল এই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাহলে আজকের কেন আমাদের কেসেতে প্রমাণ লোপাট করার জন্য জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হবে না? আমি নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে জ্যোতিপ্রিয় মল্লিকও যাতে আমাদের কেসের প্রমাণ লোপাটের জন্য যেন উনি জেলে ঢোকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।